দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি আছে সমর্থকদের তা পুলিশের ব্যারিকেডের সাথে করছে এবং বাহিনী এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে। এই ব্যারিকেডের বাধার মুখোমুখি সচিবালয়ের সম্মুখে যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে কিন্তু ইশরাক সমর্থকদের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে আছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এই মিছিল থেকে ভুয়া ভুয়া স্লোগান শুনতে পাচ্ছি। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অপরদিকে অর্থাৎ ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে যে বিক্ষোভ মিছিলটি নগর ভবন থেকে এগিয়ে বিক্ষোভ মিছিলটি রাজধানী নগর ভবন থেকে শুরু হয়ে প্রেস ক্লাব ঘুরে কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইশরাক হোসেনের সমর্থকদের সাথে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডাকরেন ডিজিটালের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের সতর্ক অবস্থানে আছেন এবং তারা সেই মিছিল থেকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। আমরা আসছি সাধারণ নাগরিক হিসাবে জনগণের অধিকার আদায়ের জন্য। আমরা আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশী। আদালত যে নির্দেশনা দিয়েছে ইশরাক সাহেবকে যে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ দেওয়ার জন্য এবং কি দায়িত্ব গ্রহণ বুঝে দেওয়ার জন্য, কিন্তু এই অন্তর্বর্তী সরকার বলেন আর ইন্টিম গভর্নমেন্ট বলেন, তারা আদালতকে অবজ্ঞা করে আদালতের নির্দেশ অমান্য করে জনতার মেয়র ইশরাককে তার প্রাপ্য দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। সেই জন্য আমরা সাধারণ জনগণ রাজপথে নেমে আসছি অধিকার আদায়ের জন্য। আমার অধিকার আমি আদায় করতে। বাধাটা এই সরকারি বাধা, এই সরকারি বাধা সরকার ইচ্ছা করলেই এটা অতি দ্রুত মানে এতদিনে শপথ গ্রহণ করিয়ে নিতে পারতো। এই সরকার টাল বাহানা করছে। আমরা এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী 24 ঘন্টার ভিতরে এই ইশরাক হোসেনকে এই সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ গ্রহণ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আপনার আন্দোলন আপনার তীব্র থেকে তীব্রতর হবে। আসিফ ভুঁইয়ার অবিলম্বে পদত্যাগ চাচ্ছি। সেই যে এই টাল বাহানা করছে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করার থেকে তারাই বাধা হয়ে দাঁড়িয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আপনারা দেখছেন ঢাকা দক্ষিণ সিটির অনেকে এখানে অবস্থান করছেন। নগর ভবনের ঠিক সামনে মেয়র ইশরাক হোসেন সমর্থকরা যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে তারা একটি মিছিল করেছেন। সেই মিছিলটি ইতিমধ্যে 0 পয়েন্ট হয়ে প্রেস ক্লাব হয়ে শিক্ষা চত্বর হয়ে আবারও নগর ভবনের সামনে আসেন এবং তাদের যে দাবি রয়েছে মেয়র ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা করতে হবে এবং সেই দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। এবং তারা বারবার বলছিলেন যে গ্র্যাজুয়েট প্রকাশ হওয়ার পরেও আসলে কেন এত বাধা, সেই প্রশ্নটি বারবার করছিলেন এবং তারা বলছিলেন যে দ্রুততম সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে এবং যদি সেটি দিতে বিলম্ব হয় তাহলে তারা এর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন এবং রাজপথে আরও সরব হবেন। আমরা বেশ কিছুদিন থেকে দেখছিলাম এই নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকরা তারা অবস্থান করছিলেন, বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বারবার দাবি জানাচ্ছিলেন। আজ নগর ভবন টু সচিবালয় লং মার্চ ডাকা হয়েছিল মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা দেওয়ার দাবিতে। সেই মিছিলটি কিছুক্ষণ আগে নগর ভবন থেকে যাত্রা শুরু করে 0 পয়েন্ট থেকে শুরু করে প্রেস ক্লাব শিক্ষা চত্বর হয়ে আবারও নগর ভবনের সামনে এসে অবস্থান নেয় মেয়র ইশরাক হোসেনের সমর্থকরা। তবে তারা বারবার বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হচ্ছে বা শপথ বাক্য পাঠ করানো হচ্ছে, দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথেই সরব থাকবেন এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা দেবেন, এমনটি বারবার হুঁশিয়ার করে দিচ্ছেন। প্রিয় দর্শক, যে জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এই বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্য থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে পারেন। সকাল থেকে আমরা দেখছিলাম যে
নগর ভবনের ঠিক সামনে ইশরাক হোসেনের সমর্থকরা তারা এসে অবস্থান করছিলেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি করছিলেন। তারা একটি বিক্ষোভ মিছিল করেছে, যেটি আমরা লক্ষ্য করেছি। সেই মিছিলটি সচিবালয় অভিমুখী ছিল। অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি, আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী নগর ভবন টু সচিবালয়ে লং মার্চ ছিল মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণার দাবিতে। সেই লক্ষ্যেই সকাল থেকে মেয়র ইশরাক সমর্থকরা তারা নগর ভবনের সামনে এসে অবস্থান করছিলেন এবং বেলা 11টার পর মূলত একটি মিছিল নিয়ে সেদিকে এগিয়ে যায় এবং আমরা দেখছিলাম যে সচিবালয়ের প্রতিটি প্রবেশদ্বারেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছেন। গার্ড, হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরে ব্যারিকেড দিয়ে রেখেছেন। নগর ভবনের সামনে ঠিক এভাবেই বসে অবস্থান করছেন ইশরাক সমর্থকরা। তবে শুধু আজকেই নয়, বেশ কিছুদিন থেকেই নগর ভবনের সামনে এভাবে অবস্থান করছেন এবং তাদের দাবি মূলত মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাককে বসাতে হবে এবং সেই দায়িত্ব দ্রুততম সময়ের মধ্যে বুঝিয়ে দিতে হবে। সেই দাবিতেই মূলত তারা অবস্থান করছিলেন, আমরা দেখছিলাম। এবং আজকে ব্যতিক্রম ঘটেনি। আজকে পূর্ব যে কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা অনুযায়ী নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে একটি লং মার্চ অর্থাৎ একটি বিক্ষোভ মিছিল নিয়ে গিয়েছিলেন। সেই মিছিল আবারও নগর ভবনের সামনে এসে অবস্থান করছেন। দর্শক, মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতেই ইশরাক হোসেনের সমর্থকরা তারা আজ নগর ভবনের সামনে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ মিছিল করেছেন, সেই মিছিল শেষেই আবারও নগর ভবনের সামনে এসে অবস্থান করছেন। আপনাদের জানিয়ে রাখি, পূর্ব ঘোষণা অনুযায়ী নগর ভবন টু সচিবালয় যে লং মার্চ ছিল, সেই লং মার্চটি মূলত নগর ভবন থেকে যাত্রা শুরু করে মিছিলটি এবং সেই মিছিলটি গুলিস্তান 0 পয়েন্ট সচিবালয়ের প্রবেশ পথে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিয়েছিলেন এবং তারপর প্রেস ক্লাব হয়ে শিক্ষা চত্বর হয়ে আবারও নগর ভবনের সামনে এসে অবস্থান করছেন এবং তাদের যে দাবি মেয়র হিসেবে ইশরাক হোসেনকে বসাতে হবে এবং সেটি দ্রুততম সময়ের মধ্যে, এবং যতদিন না বসানো হচ্ছে ততদিন তারা এভাবে অবস্থান করবেন এবং প্রয়োজনে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেবেন, এমনটি বারবার বলছিলেন ইশরাক সমর্থকরা। নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থকরা। তাদের দাবি এবং তাদের যে দাবি রয়েছে, বেশ কিছুদিন থেকে এখানে অবস্থান করে বারবার সেই কথাগুলোই বলছিলেন এবং এখনও সেই দাবি নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, সেই চিত্র আপনারা দেখছেন।
হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতেই মূলত ইশরাক হোসেনের সমর্থকরা বেশ কিছুদিন থেকে নগর ভবনের সামনে অবস্থান করছিলেন। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। আজকে মূলত এই নগর ভবনের সামনে থেকে তারা কিছুক্ষণ আগে একটি মিছিল নিয়ে তারা সচিবালয় অভিমুখে লং মার্চ করেন, সেটি শেষ করে আবারও নগর ভবনের সামনে এসে অবস্থান করেন। এবং এখানে দেখছেন ইশরাক হোসেনের সমর্থকরা, হাজার হাজার ইশরাক হোসেনের সমর্থকদের উপস্থিতি এখানে রয়েছেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি আদায়ের লক্ষ্যে তাদের এই আজকের অবস্থান। দর্শক দেখছেন হাজার হাজার ইশরাক সমর্থকরা তারা নগর ভবনের সামনে এসে অবস্থান করছেন। তাদের দাবি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দ্রুততম সময়ের মধ্যে শপথ বাক্য পাঠ করাতে হবে এবং যদি তা না হয় কঠোর কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবে। এবং আজকে সচিবালয় অভিমুখে একটি বিক্ষোভ মিছিল আমরা দেখেছি, একটি বিক্ষোভ মিছিল করেছিল তারা।